সিপিআইএমের সঙ্গে অন্যান্য দলের জোট নিয়ে একটা জল্পনা চলছে, বিশেষ করে মোহাম্মদ সেলিমের হুমায়ুন কবিরের সাথে বৈঠকের পর দলের অন্দরেই বলে মোহাম্মদ সেলিম অনেকটা কোণঠাসা, সমালোচিত হচ্ছেন, মিমের সাথেও বলে কথা চলছেন। তো কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী বলছে ভিখারির দশা তোমাদের, সুকান্ত মজুমদার বলছে তোমাদের 3 মাসের বেশি প্রেমিকার থেকে না জোট কী করে ঠিক, কী বলবো? না, ও সুকান্ত মজুমদার বলেছে কি, ও ভিখিরি, আর এ বলেছে প্রেমিকা। আচ্ছা দেখুন, হুমায়ুন কবির ছিল কংগ্রেসে, তারপর হলো তৃণমূল, তারপর আবার বিজেপি, আবার তৃণমূল, আর আমাদের কৈফিয়ত দিতে হবে যে ওর সাথে একবার কেন কথা বলা হয়েছে। যে কারোর সাথে কথা বলা যায়, যে কারোর সাথে কথা, কেউ বলেনি। আপনারা বলবেন না কে কে বলেছে ওর সাথে জোট হবে, কে বলেছে, কেউ বলেনি তো এই কথা। আর মিম ফিমের কথা, মিম কোথায়, মিম কেন আসে পশ্চিমবাংলায়? মিম তো বিজেপির বি টিম, ভুটকাটুয়া মিম সবাই জানে তো বিজেপির বি টিম, কেন মিমের সাথে কথা বলা যাবে? কথাটা হচ্ছে, যেহেতু রুটি রুজি কর্মসংস্থান কাজের দাবি বামপন্থীরা তুলছে, মানুষ এটা উপলব্ধি করতে শুরু করেছে যে বামপন্থা ছাড়া অন্য কোনো বিকল্প পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না। তাই বামপন্থাকে কনফিউজ করে দাও, বামপন্থী মানুষদের চিন্তা ভাবনাকে গুলিয়ে দাও, বামপন্থীদের মধ্যে একটা দলাচল তৈরি করো, বামপন্থীদের মধ্যে উৎসাহ তৈরি করো। এসব পুরনো প্লট, এসব মানুষ জানেন। এসব বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারুর দায় পড়েনি হচ্ছে কে মিমের সাথে কথা বলবেন, আর এর কথা কেউ বলেনি যে এখনই হুমায়ুনের সাথে জোট শুরু হয়ে গেছে, এসব কেউ বলেনি। এরকম কোনো জল্পনার ব্যাপারই নেই। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আমরা আগেও বলেছি, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করে লড়ার চেষ্টা করব। এটা হয়েছে আমাদের এখানে, কংগ্রেস আলাদা লড়বেন, কোনো অসুবিধা নেই। কী অসুবিধা আছে? কংগ্রেস তার দল, সে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি, সে মনে করেছে একা লড়বে, ভালো, অসুবিধা কী? আর আমরা বামপন্থীরা আইএসএফের সাথে কথা বলে আমরা নিশ্চিতভাবে লড়বো, কিন্তু সবটা আমার বলার বিষয় না। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান আছেন, সেলিমদা আছেন, তারা যথেষ্ট নির্ভরযোগ্য, তারা দায়িত্বশীল, তারা নিশ্চিতভাবেই বলতে পারবেন। কিন্তু এইটুকু আমি বলছি আপনাদের যে যারা, যে লোকটা কংগ্রেস করলো, তারপর তৃণমূল কংগ্রেস করলো, তারপর বিজেপি করলো, তারপর তৃণমূল কংগ্রেস করলো, তাকে নিয়ে আমরা কৈফিয়ত দেবো, আর বাকিরা আমরা ভিখিরি, আর বাকিরা ভালো সুন্দর কর্পোরেট, আর আমরা ভিখিরি। তবে ভিখিরি বললে ভালো লাগে, বুঝলেন তো, গরিবের পার্টি তো। ওই যে এই বাজেটে দেখলেন না, মানুষকে 500 টাকা কোনো রকম একটা লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হলো, প্যারা টিচারদের 1000 টাকা মাত্র দেওয়া হলো, ওই বিভিন্ন এসএসকে এমএসকেদের মাত্র 1000 টাকা ভিক্ষা দেওয়া হলো। ভিখিরি মনে করেন জনগণকে এই পার্টিগুলো ভিখিরি মনে করেন। যখন সংসদে বা বিধানসভায় এমপি এমএলএদের মাইনে লক্ষ লক্ষ টাকা বাড়ানো হয়, তখন বামপন্থীরা প্রতিবাদ করে। সংসদে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বামপন্থী এমপিরা প্রতিবাদ করেছিল যে এত টাকা লোকসভার এমপিদের বাড়াবার দরকার কী আছে। রাজ্য বিধানসভায় তৎকালীন সংখ্যায় কম সুজন চক্রবর্তীরা আপত্তি করেছিল যে কেন এত টাকা, বিধায়কদের ভাতা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রিটায়ার করলেন বিধায়কদের ভাতা ছিল 10,000 টাকার কম, আজকে বিধায়কদের ভাতা 2 লাখ টাকার কাছাকাছি, মন্ত্রীদের মাইনে 2.5 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে ভিখিরি কে? ভিখিরি মানুষকে ভিখিরি ভাবে কারা? মানুষকে যারা ভিখিরি ভাবে তারা অন্য পার্টিকে ভিখিরি বলে। আমাদের যদি গরিব মানুষের পার্টি বলা হয়, আমাদের যদি ছোট লোকদের পার্টি বলা হয়, আমরা গর্ব অনুভব করি, হ্যাঁ আমরা গরিব মানুষের পার্টি।